সালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকের ইসলামী জালসায় নির্ধারিত সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সেই সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র তারা আমারই ইবাদত করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে স্ব জাতি অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছিলেন। আদম আলাইহিস সালামের অনুসরণ তার জাতির উপরে ফরজ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ তার জাতির উপরে ফরজ করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের অনুসরণ তার জাতির উপরে ফরজ করেছিলেন। মূসা আলাইহিস সালামের অনুসরণ করা তার জাতির উপরে ফরজ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের অনুসরণ করা তার জাতির উপরে ফরজ করেছিলেন। অনুরূপভাবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তার উম্মতের উপরে আল্লাহ ফরজ করেছেন। পৃথিবীর ইতিহাসে একজন মহান ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে একজন মহামানব, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আকাশের নিচে জমিনের ওপরে তার চাইতে পরহেজগার আল্লাহ ভীরু দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যেই ব্যক্তিটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি এইভাবে বলেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব পাপ ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াবান। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে নিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। শুনে রেখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা হবে কাফের, আর আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। উল্লেখিত আয়াত প্রমাণ করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা ফরজ। কি ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে বাধ্যতামূলক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহরই আনুগত্য করলো। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য ইবাদত করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য ইবাদত করেন, তাহলে সেখানে আপনার হয়ে যাবে শিরক। আর ইবাদত করতে হবে আল্লাহর জন্য, যেমন ঠিক ইবাদতটা করতে হবে একজন মানুষের সুন্নাত অনুযায়ী। বলেন তো সেই মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য করেন, সেটা হবে শিরক। আর ইবাদত করতে গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে অন্য কোন ইজাম, মতবাদ, অন্য কোন নীতি, অন্য কোন আলেম, ফকি, মুস্তাহিদ, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর, দরবেশ, যেই হোক, অন্য কারো নীতিতে যদি আমল করেন, তাহলে তখন হবে বিদআত। তখন কি হবে? একজন মানুষের সুন্নাত অনুযায়ী আমল। দেশাচারের নামে, লৌকিকতার নামে, বড় হুজুরের নামে, অমুক দল সংগঠনের নামে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আমি যেই ইবাদতটা করছি, আমলটা করছি, একজন মানুষের সুন্নাত অনুযায়ী হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমল না হয়, তাহলে সে আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন। আপনাকে আমি কয়েকটা সিরিয়ালে পেশ করতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মূল্যায়ন কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করতে গিয়ে নিজের থেকে কিছু করতে পারেননি, যতক্ষণ না আল্লাহ শিখিয়ে না দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন এইভাবে এইভাবে আমল করতে হবে, তখন ওইভাবে আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আমল কবুল হবে না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নীতি আদর্শে আমল হতে হবে। যে কোনো আমল করার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হচ্ছে কিনা এটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেননি। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। শোনো পৃথিবীর মানুষ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমার নামে কোনো কথা বলে মিথ্যা চাপিয়ে দিতেন,
নিজের থেকে কোনো কথা বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছে, নিজের থেকে যদি একটা কথা জাতির সামনে নিক্ষেপ করার পরে যদি আমি আল্লাহর নামে সেটা চালিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে মুহাম্মাদের কণ্ঠনালীকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে তার হৃৎপিণ্ডকে আমি কেটে ফেলে দিতাম। এই কথা কার? আল্লাহর। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথাও বানিয়ে বলেননি। খুব খেয়াল করে এতক্ষণ যা শুনলেন, খুব মনোযোগ। বক্তব্য যত সামনের দিকে যাবে আপনার মনোযোগ তত বাড়বে। এদিক ওদিক করলে বক্তব্য বুঝতে পারবেন না। আর আল্লাহ কোরআন মাজিদে এই কথা বলে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাবে। আল্লাহর তো কারোর কাছে জবাবদিহি করতে হয় না, তিনি কারো পরোয়া করেন না। তিনি বলে দিয়েছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষই সত্য জানে না। কি জানে না? অধিকাংশ মানুষই মিথ্যার উপরে ভিত্তি করে দিন ধর্ম চালাচ্ছে। অধিকাংশ মানুষ মানে 1990 জন মানুষ মিথ্যা ভিত্তিতে দিন ধর্ম চালায়। বাপদাদা যা করেছে, বড় হুজুর যা করেছে, অমুকে যা করেছে তার নীতিতে চলে। জি না, বাপদাদা বড় হুজুর লৌকিকতা দেশাচার নেতার নীতিতে ধর্ম চলবে না। ধর্ম একজন মানুষের নীতিতে চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কথা বলতে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেননি, যিনি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা দেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি যা বলেন সব আমি আল্লাহর করা ওহী। তিনি যদি আমার নামে মিথ্যা বলতেন, আমি মুহাম্মাদের হৃৎপিণ্ডকে কেটে ফেলে দিতাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ব্যাপারে কথা বলতে গিয়ে যা বলেছেন সব কার কথা? আল্লাহর কথা। তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে মন গড়া কোনো ব্যাখ্যা তার উম্মতকে দিয়ে যাননি। তিনি যা বলেছেন সব আল্লাহর কথা বলেছেন। আর আপনাকেও যা করতে হবে সব যেন কোরআন হাদিস অনুযায়ী হয়, এটাই আল্লাহ বোঝাতে যাচ্ছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, দলিলের অনুসরণ। যদি আপনি কোনো আমল করতে গিয়ে সুন্নাহ অনুযায়ী না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমলটা না করেন, তাহলে আমল বিচারের মাঠে আল্লাহ বাতিল ঘোষণা করে দিবেন। এই জন্য সাবধানতা অবলম্বন করে আমল করতে হবে। অধিকাংশ মানুষের সত্য জানা নাই, সত্য জেনে বুঝে আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো ব্যাখ্যাতে কথা বলেননি। তিনি যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা ওহী। এবারে দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আকতুবু আসমাউ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা শুনতাম তাই লিখে নিতাম। উরিদু হিফজাহু, যাতে করে আমি মুখস্থ রাখতে পারি, হেফজ করতে পারি। ফানাহাতনি কুরাইশুন, একদিন কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করলেন, করে বলছেন আব্দুল্লাহ ইবনে আমর আতাকতুবু কুল্লা শাই তাসমাউহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেন তাই কি লিখে রাখেন? ইয়াতাকাল্লামু ফির রিজা ওয়াল গাযাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সন্তুষ্ট অবস্থায় অসন্তুষ্ট অবস্থায় কথা বলেন। কখনো মেজাজ ঠিক থাকে, কখনো মেজাজ গরম। তো তিনি যা বলেন তাই লিখো না, আমরা নিষেধ করছি। ফামসাকতু আনিল কিতাব,
কুরাইশরা যখন আমাকে নিষেধ করলেন তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস লেখা বন্ধ করে দিলাম। একদিন ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বললাম, আল্লাহর নবী আপনি যা বলতেন আমি তো তাই লিখে নিতাম, কিন্তু কুরাইশরা যে আমাকে এই কথা বলছে, আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট রাগান্বিত রাজি খুশি সব অবস্থায় কথা বলেন, তো সব কথা নাকি আপনার লেখা ঠিক হয়নি, ঠিক হচ্ছে না, কুরাইশের লিডাররা কুরাইশ নেতারা আমাকে এভাবে বলছে, তো এখন আমি কি করব? তখন আল্লাহর নবী নিজের মুখের দিকে আঙুলটা নিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে আমর শোনো, উক্তুব, তুমি লিখতে থাকো, মা ইয়াখরুজু মিনুল হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা বের হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কি বের হয় না? মিথ্যা। হাদিসটা আবু দাউদের 3646 নম্বর হাদিস। বর্তমান কিছু ফিতনাবাজ বের হয়েছে ইসলামের নামে, যারা বলছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। যারা এই কথা বলছে তারা কাফের। এদেরকে যারা কাফের মনে করে না তারাও অটো কাফের। কথা বুঝেননি? এরা বলছে যে হাদিস বহু পরে এসেছে, এগুলি মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। হাদিস বহু পরে এসেছে, পরে লিখেছে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই সাহাবীগণ হাদিস কি করতেন? লিখতেন। এই যে তার দলিল, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই লেখা আছে, প্রত্যেকটার একেবারে সনদ সহ লেখা আছে, দলিল সহ লেখা আছে। হাদিস বহু পরে এমনিতে আসেনি, প্রত্যেকটার ডকুমেন্ট আছে, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হাদিস লিখতেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা লিখতে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা, তোমরা সাবধান থেকো, তোমরা একটা কথা মনে রেখো, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন এবং কোরআনের মতো আরেকটা জিনিস দিয়েছেন। বলেন তো, কোরআন দিয়েছেন আর কোরআনের মতো আরেকটা কি? হাদিস। 4604 নম্বর হাদিস, এটা আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, কোরআনের মতো আরেকটা জিনিসও দিয়েছে। আলা, সাবধান থেকো, ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, শেষ জামানায় কিছু প্রাচুর্যবান ধনাঢ্য ব্যক্তিরা তার রাজ সিংহাসনে বসে হেলান দিয়ে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, শুধু কোরআন মেনে চললেই হবে, হাদিস মানা লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই জাতিকে এই ব্যাপারে কি করে গেছেন? সতর্ক। যারা বলবে শুধু কোরআন মেনে চললে হবে, হাদিস মানা লাগবে না, বর্তমানে এক শ্রেণীর মানুষ এ কথাই বলছে, শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা যাবে না। কেন? হাদিস বহু পরে এসেছে, কোনটা মিথ্যা কোনটা সঠিক বুঝবো কি করে? এরা হলো সবচেয়ে মুসলমানের মধ্যে বড় একটা ফিতনাবাজ, মুসলিমদের ঈমান ধ্বংসাত্মক এরা কথা বলছে। আপনি হাদিস ছাড়া কোরআন মানবেন কি করে? কোরআনে সালাতের কথা আছে, জোহর কখন, আসর কখন, মাগরিব কখন, এটার কথা কোথায় আছে? মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, এটা কোথায় আছে? হজের কথা আছে, কোথায়, কোন সময়ে, কোন জায়গাতে, এর ব্যাখ্যা কোথায় আছে? তো শুধু কোরআন মানলে কি ইসলাম পরিপূর্ণ মানতে পারবেন? কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। কোরআনের ব্যাখ্যাটা কি? হাদিস। কোরআনে সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে, কোরআনে সব রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। তো যারা কোরআন মানে হাদিস মানে না, তারা কি মরা মাছ খায় না? কথা বুঝেননি মনে হয় কথা।
কোরআনে তো সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, দুইটা মৃত প্রাণীকে হালাল ঘোষণা করলাম আর দুইটা রক্তপিণ্ডকে হালাল ঘোষণা করলাম। দুইটা মৃত প্রাণী কি? এক, ওটা হলো মাছ। দুই, টিড্ডি পাখি। টিড্ডি পাখি মারা গেলেও জবাই করে খাওয়া যাবে। দুইটা মৃত প্রাণী হালাল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন। আর দুইটা রক্ত কি? একটা হচ্ছে কলিজা আর একটা হচ্ছে প্লিহা। এই দুইটা রক্ত হলো হালাল। কোরআন মাজিদে সব মৃত প্রাণী আর রক্তকে আল্লাহ কি করেছেন? হারাম। তো আপনি কোরআন শুধু মানলে জীবন চালাবেন কিভাবে? যারাই বলছে শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা যাবে না, এরা জাতিকে প্রতারণা দিচ্ছে, জাতির ঈমান নিয়ে খেলা করছে। যারা হাদিসকে অস্বীকার করছে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। দায়িত্বহীন ভাবে বলতে হবে এরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাই বাংলাদেশ সরকারকে আমরা এই বক্তব্যের মাঠ থেকে ঈমানি দাবি জানাবো, এই আহলে কোরআন যারা বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন, আল্লাহর ইবাদত করো, তোমরা রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবাটাই হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। রাসূলের সুন্নাতকে অনুসরণ না করে তার ইবাদত আপনি কিভাবে করবেন? এখানে আপনাকে বুঝতে হবে, আপনার ইবাদত যদি দলিল অনুযায়ী না হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলে বিচারের মাঠে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীয়তের কাছে জিম্মি আছে, নিজে একটা আমল করতে পারে না আল্লাহর বিধান ছাড়া। আপনাকে একটু দেখাই, 2351 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জগ পানি নিয়ে আসা হলো। ফাশারাবা মিনহু, ওখান থেকে আল্লাহ রাসূল পানি পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসগরুল কওম, তার ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক, শিশু। ওয়াল আশিয়াখ ইয়াসারিহি, আর বাম দিকে আছে বড় বড় বিদ্বান, বড় বড় মুরব্বী, বড় বড় মানুষ, পণ্ডিত মানুষ। আর ডান দিকে শুধু আছে একজনকে, বোঝেননি মনে হয় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে কে আছে? একজন ছোট বালক। আর বাম দিকে আছে বড় বড় পণ্ডিত বিদ্বান মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বালককে জিজ্ঞাসা করছে, ইয়া গোলাম আতাযানু লি আন উতিহুল আশিয়াখ, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এখন এই এক পেয়ালা পানি এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ এদেরকে দিব? বলেন তো, এই ছোট্ট বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? তিনি বাম দিকে দিতে পারছেন না কেন? তিনি খাওয়ার পরে ডান দিকের বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? অথচ তিনি তো নবী। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে নবী এখানে কোনো ক্ষমতা নাই নবীর। আমি আল্লাহ বলে দিয়েছি বন্টন হতে হবে ডান দিক থেকে। এটা কার বিধান? কথা বুঝেননি মনে হয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাম দিকের লোককে দিতে পারছে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন শুরু করতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হচ্ছে দলিল। দলিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটা হলো সংবিধান। তখন ছোট্ট বালক বলছে, মা কুনতু উসিরা বিফাদলি মিনকা হাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি আপনাকে অনুমতি দিব না। আপনি খেয়েছেন, এরপর আপনার হাত থেকে গ্লাসটা আমি আগে নিয়ে খেতে চাচ্ছি। কেন? এখানে ফজিলত বেশি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বালককে দিতে বাধ্য হলেন। বাম দিকে যত বড়ই পণ্ডিত থাকুক ওখানে আর দেওয়া যাবে না, বিধান কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হলো দলিল। কোরআন হাদিসে যেভাবে যে আমল আছে ওইভাবেই করতে হবে। এখন যদি আপনি বলেন যে না বাপ দাদা থেকে করে আসছি আমল, কিসের দলিল, কিসের কোরআন হাদিস? বাপ দাদার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সামনে। বাপ দাদাকে, মাযহাবকে, বড় হুজুরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, লাউ বাদালাকুম মূসা, হে আমার সাহাবীগণ শোনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তুমি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ফাতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুয়তি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পেত, লাত্তাবানি, তাহলে মূসাকে আমার অনুসরণ করা লাগতো। ওয়াসাল ইত্তিবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা ছাড়া মূসারও জান্নাত হতো না। আপনি কি বুঝলেন? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শরীয়ত স্ট্যান্ডিং থাকা অবস্থাতে অন্য কোন নবীর শরীয়ত চলছে না। সাধারণ নেতা বহুদূরের কথা, সাধারণ হুজুর বহুদূরের কথা, মাযহাব বহুদূরের কথা, তোমার নেতা বহুদূরের কথা, বাপ দাদা বহুদূরের কথা, পাগড়ি টুপি বহুদূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থাকা অবস্থায় অন্য কোন নবীর সুন্নাত চলছে না, সেখানে তোমার মুরব্বি বাপ দাদা মাযহাবের দোহাই দিয়ে শরীয়ত কি করে টিকে? তোমার হুজুর যে বলছে যে বাপ দাদা থেকে করে আসছে, বড় হুজুর করে, বড় হুজুরকে, মুহাম্মাদের কাছে মূসা টিকতে পারছে না। কথা বুঝনি মনে হয় তুমি? মূসা আলাইহিস সালামও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জীবিত থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামের জান্নাত হতো না কার ইত্তেবা ছাড়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। মা ওয়াসিউল ইত্তেবায়ে, মূসারও গন্তব্য থাকতো না আমার ইত্তেবা ছাড়া, মূসারও বাঁচার পথ থাকতো না আমার ইত্তেবা ছাড়া। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলতে হবে, দলিলকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। শোনো, যারা তোমরা জানো না, তোমরা জ্ঞানী লোকদের থেকে জেনে নাও দলিল প্রমাণ সহকারে। কি সহকারে? দলিল প্রমাণ সহকারে। তোমাদের যাদের জানা নাই, তোমরা জানো, সেটা কি সহকারে? দলিল সহকারে। যদি কোনো আমল করবেন তার যদি দলিল না থাকে, সে আমল গ্রহণীয় হবে না। এখন আমি আপনাকে কয়েকটা দলিল সম্পর্কে এখন আপনাকে কয়েকটা সিরিয়াল দিই, দলিলের গুরুত্ব কত। সহিহ বুখারীর ৬২৪৫ নম্বর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিম মিন মাজালিসিল আনসার, আমি একদা আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাদের বৈঠকে আসলেন, একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় আসলেন, দৌড়ে হাঁপাতে হাঁপাতে, তার অন্তরটা কাঁপছে, ভীত অবস্থায় আসলেন। এসে বললেন আমাদেরকে, মজলিস ভরা লোক, তাদের সামনে বললেন, শোনেন আমার কথা আছে। কি? তো ইন্নী ইস্তাজানতু আলা উমারা সালাসান, আমি আজকে উমর ইবনুল খাত্তাবের বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছি। ফালাম ইউজানলি, উমর ইবনুল খাত্তাব আমাকে অনুমতি দেয়নি। ফারাজাতু, আমি ফিরে চলে আসলাম।
আমি ফিরে চলে আসলাম, 3 বার সালাম দিয়েছি, ওমর আমাকে অনুমতি দেননি। তো ওমর ইবনুল খাত্তাব প্রতিমধ্যে আমাকে আটকিয়ে বলছেন, মা মানাকা, তোমাকে কিসে বাধা দিল আমার বাড়িতে প্রবেশ করতে? ওমর ইবনুল খাত্তাব আমার কাছে দলিল চেয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলেছে, ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইয়িনাত, আল্লাহর কসম তুমি এর দলিল আমাকে দাও। তুমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কারো বাড়িতে গেলে সরাসরি প্রবেশ করা যাবে না, দরজা যতই খোলা থাক বাড়িতে সরাসরি কি করা যাবে না, 3 বার অনুমতি চাইতে হবে। বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, এটা, অথবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা বোঝা গেল না মনে হয়? 3 বার অনুমতি। যদি অনুমতি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? এই হাদিসটা আবু মুসা আশআরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। তখন এই হাদিসটা আবু মুসা আশআরী ওমর ইবনুল খাত্তাবকে শোনাচ্ছেন। তো ওমর ইবনুল খাত্তাব তখন বলছে, ঠিক আছে, আর দলিল দাও আমাকে। কি দাও? দলিল। তখন আবু মুসা আশআরী ভয়ে আনসারের বৈঠকে চলে এসেছে। তোমরা কি কেউ দলিল জানো? আবু মুসা আশআরীর পিছনে পিছনে ওমর ইবনুল খাত্তাব তিনিও চলে এসেছেন। এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছেন? শুনেছো তোমরা কি কেউ? তখন উবাই ইবনে কাব বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াকুনু মাকা ইল্লা আসগারুল কওম, এই বৈঠকের সবচেয়ে যে ছোট মানুষ তিনি এই দলিলটা জানেন। তখন আবু সাইদ খুদরি বলছেন, কুনতু আসগারুল কওম, আমি হলাম সবচেয়ে ছোট মানুষ। আমি দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাবকে বললাম, হ্যাঁ, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীর কাছে কি চেয়েছেন? দলিল। তার মানে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা তখনও, কিন্তু তার এই হাদিসটা কি ছিল না। তো আলেম যত বড় হোক তার সব জানা নাও থাকতে, আলেম বড় হলেই যে সব জানবে এই কথা নয়। আলেম অনেক জানে কিন্তু সব জানে না, এ কথাই ঠিক। ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময়ের পণ্ডিত মানুষ, তারপরও তার এই হাদিসটা কি ছিল না। তাই তিনি বলছেন দলিল পেশ করো। মুসান্নাফ ইবনে আবি শাইবার রিওয়ায়াতে এসেছে, ওমর ইবনুল খাত্তাব আবু মুসা আশআরীকে বলেছিলেন, দলিল যদি পেশ করতে না পারো তাহলে তরবারি দিয়ে তোমার পিঠ আর পেটকে চিরে তোমাকে হত্যা করা হবে। তখন উবাই ইবনে কাব বলছেন, আপনি আল্লাহ রাসূলের সাহাবীকে এইভাবে হুমকি দিচ্ছেন কেন? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আসলে হুমকি মানে কথাটা হয়েছে কি, যে আমি এই ভয়ে ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নতুন কিছু কেউ আবিষ্কার করলো কিনা, আমি এই ভয়ে ছিলাম। আর আজকে বাংলাদেশের হুজুর শরীয়তের মধ্যে কত বিদআত ঢুকিয়েছে, ওর কোনো জবাব দেওয়া লাগে না। মনে করছে যে এইভাবে করলে আমল হবে, ইবাদত কবুল হবে। আর একটা হাদিস তিরমিজির 3394 নম্বর একটা হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবকে বলছেন, আলা উআল্লিমুকা কালিমা, আমি তোমাকে একটা দোয়া শিখাবো, তাকুলুহা ইযা আওয়াইতা লা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে। আমি কি বলবো না? তিনি বললেন, হ্যাঁ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ মুত্তা মিন লাইলাতিক মুত্তানাল ফিতরা, যদি এই দোয়াটা পাঠ করে তুমি ঘুমাও আর ঘুমের ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে তাওহীদের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তোমার এই দোয়া পাঠ করে ঘুমিয়ে সকাল করে ফেলো,
আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যেও। যদি মৃত্যু হয়ে যায়, ইসলামের উপরে আল্লাহ মৃত্যু দিবেন। যদি সকাল করো, কল্যাণের উপরে সকাল হবে। তখন বারা ইবনে আযিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াটা রিপিট করছেন, যেটা শিখালেন সেটা আবার শোনাচ্ছেন। শোনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমানতু বিনাবিয়িকা। বারা ইবনে আযিব বলছে আমানতু বিরাসূলিকা। কি বলছে? নাবিকার জায়গায় কি শব্দ লাগিয়েছে? রাসূলিকা। তো আমরা ওই যে পড়াশোনা করে এসেছি, নবীদের চাইতে রাসূলদের সম্মান কি একটু বেশি? প্রত্যেক রাসূল নবী ও রাসূল, আর নবী সেটা নবী, রাসূল না। আর নবীগণ রাসূলের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রচারণা করেছেন। তাহলে নবীদের চাইতে রাসূলদের মর্যাদা একটু কি বেশি। সেই ক্ষেত্রে বারা ইবনে আযিব চিন্তা করলো, আমাদের নবী তো ইনি নবী ও রাসূল ও শ্রেষ্ঠ রাসূল, তো শুধু নবী বলবো কেন? নবীর জায়গাতে কি মেরে দিয়েছে বারা ইবনে আযিব? রাসূল দিয়েছে। দেখেন হাদিসের নম্বরটা কত? 3394, তিরমিজির হাদিস। এখন গিয়ে কিতাবটা খুলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব বলছেন, যখনই আমি নাবিকার জায়গায় শুধু রাসূলিকা লাগিয়েছি, ফাতানা বিয়াদিহি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। কি মেরে দিলেন? ঘুষি মেরে বলছেন, কুল আমানতু বিনবিকা, বলো আমানতু বিনবিকা, আমি তোমাকে দোয়াতে শিখিয়ে দিলাম নাবিকা, তুমি রাসূলিকা বলার কে? শুধু নাবিকার জায়গায় রাসূলিকা, একটা শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ। একটা শব্দতে যদি একটা ঘুষি হয়, তোমার হুজুর যে জায়নামাজের দোয়া মেরে দিয়েছে, হুজুর দোয়া তৈরি করে ফেলেছে, তোমার হুজুর যে সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, সিয়ামের নিয়ত তৈরি করে ফেলেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এই হুজুরের ফাঁসি হয়ে যেত। কথা বুঝুনি মনে হয় কথা? কেউ কিছু বলে না, বুঝেই না যে বিদআত কি, বেদাতের ক্ষতি কি, বেদাত করলে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা করাই হলো বিদআত, ইবাদত আকারে, ধর্মের আকারে। সারা বাংলাদেশের হাফেজ বলছে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম, যেটা সহিও নাই, জয়ীফও নাই, জালও নাই। কেউ বুঝলো না। পৃথিবীর কোন কিতাবে, হাদিসের কিতাবে লেখাই হয়নি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে। এই হাদিস পৃথিবীর কোন কিতাবে নাই, সহি জয়ীফ না। কি নাই? বোঝনি মনে হয় আমার কথা? সহি জয়ীফ বহুদূরের কথা, এটা জাল হাদিসও নাই যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে কি বলা লাগবে। এটা কেউ বোঝার চেষ্টা করলো না। এদেশের হুজুর কি নাই? সবার মাথায় কি গোবর আছে? আশ্চর্য কথা। এরা বুঝে না কেন? এরা বলে না কেন যে এটা বলা বিদআত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ বলে না, সবাই বলে সাদাকাল্লাহুল আযীম। তাহলে হুজুরের কি হবে? এই হুজুর বুঝতে পারেনি বেদাত কি, কথা বুঝে যায়নি মনে হয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা, একেবারে মেরে দিচ্ছে নিয়ত মুখে। যোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তাহাজ্জুদের নিয়ত এক, তারাবির নিয়ত এক, জানাজার একটা নিয়ত। আরবিতে কোন হাদিসের কিতাবে একটা জাল দোয়াও লেখা নাই এই ব্যাপারে। তোমার এটা সাপাহার নাকি কোরসা? সবচেয়ে যে বড় হুজুর, তাকে সকালে জিজ্ঞাসা করে, ধরো তো মৌলানা সাহেব, আমরা তো বাপ দাদা থেকে
সালাতের নিয়ত মুখে বলে আসছে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে? সহি জয়ীফ লাগবে না, শুধু জাল একটা লেখা থাকলেই হবে, আরবিতে শুধু লেখা থাকলেই হবে। কথা বোঝা গেল না মনে হয়? তোমার হুজুর বলছে যে নারী পুরুষের সালাতের পার্থক্য আছে, কি নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে। এই হাদিস আছে কোন কিতাবে? সকালে ধরবা হুজুরকে যে এই হাদিসটা পৃথিবীর কোন আরবি কিতাবে আছে? হাদিসের কিতাবে আছে, সহি নয়, জয়ীফ নয়। কি হাদিস? এটা যা থাকলেই হলো, শুধু একটু দেখবো যে কোথায় এটা লেখা আছে। কোথাও নাই, এমনিতেই চলছে, কেউ কিছু বলে না। সালাতে দাঁড়াচ্ছে 4 আঙ্গুল আদাত ফাঁকা রেখে, পৃথিবীর কোন হাদিসের কিতাবে জাল হাদিসও নয় যে 2 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে। তোমার হুজুর বলেই দিয়েছে, জোরে আমিন বলার কথা হাদিসে আছে, রাফালে আদায় করার কথা হাদিসে আছে, পায়ের সাথে পা মিলানোর কথা হাদিসে আছে, কিন্তু আমাদের মাঝাবে নাই, তাই আমরা মানবো না। একেবারে টাটকা অরিজিনাল বলদ একটা, এর চাইতে টাটকা বলদ পৃথিবীতে নাই। হাদিসে আছে, মাঝাবে নাই, তাই মানবে না। ওকে কি বলবেন? তোমার মতো এরকম মাঝাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আশ্চর্য কথা। জানাজাতে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসে আছে, মাঝাবে নাই, তাই মানবো না। তোমার মাটির নিচে থাকা ভালো। আশ্চর্য কথা। কি দেখাতে চাচ্ছেন আপনি? মুসা আলাইহিস সালামের সুন্নাত লিখছেন না কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেখানে মাঝহাবের দোহাই দিয়ে তুমি কি করে তুমি হাদিসকে হত্যা করছো? বিচার তোমারই হবে একদিন ইনশাআল্লাহ। আমি তো বলেছি এটা জাল দলিল দেখা। আশ্চর্য কথা। এটা হয় কি করে? সমাজে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করার কি প্রয়োজন? দলিল ছাড়া আমলের কোনো মূল্য নেই। যে আমলই আপনি করেন তার দলিল চূড়ান্ত। যারা বলছে যে মাঝহাবে নাই তাই আমরা মানছি না, হাদিসে থাকলেও কি হবে? বিশ্বাস করেন এরা সুন্নাহ কি বিদআত কি এরা কিছুই বুঝেনি এখন ইসলামের। এরা বুঝেইনি বিদআত কি জিনিস, বিদআতের ভয়াবহতা কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাসা ফি হাদাসান, 6733 নম্বর হাদিস। এই ছেলে, তুমি হাদিসটা লিখে নাও, ঘুমানোর আগে তুমি পড়ো। তুমি আরবি কিতাব খুলবে না বাংলা খুলবে? ওই তাওহীদ পাবলিকেশনে যে কোনো বুখারীতে তুমি 6633 নম্বর হাদিস খোলো। তোমার হুজুর বলে যে বাংলা পড়ুয়া। আরে বেটা, বাংলা পড়ুয়া কি? আমি যেটা বলছি এটাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। হাদিস খোলো, বাংলা হাদিস খুলেন, ইংরেজি খুলেন, আর উর্দু খুলেন, আর আরবি কিতাব খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি বেদাত নিজে করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতা কুলের লানত, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের লানত। লাইবালু মিন সারফুল আদলা, বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি শরীয়তের আকারে, আপনি সেটাকে শরীয়ত মেনে নিয়ে করছেন। বাপ দাদা থেকে চলে আসছে করছি, বড় হুজুর করে, অমুক কিতাবে আছে, যেখানেই থাকুক, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না হয় সেটাই বিদআত। আর ওই বেদাতির উপরে কার লানত আছে? বেদাতি কোনো মসজিদ মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা হারাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী। কত নম্বর হাদিস বললাম? মুখস্থ করো, 6733, 6733, 6733। যে ব্যক্তি নিজে বেদাত করলো, বেদাতিকে সহযোগিতা করলো, তার উপরে কার লানত? তার উপরে আর কার লানত? আর কার লানত? মানব গোষ্ঠীর। তার ফরজ নফল কোন ইবাদত কবুল। তোমার হুজুরকে কি দিয়ে বুঝাবো বেদাত কত খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি সবার আগে হাউজে কাউসারে যাব। মান মার আলাইয়া শারবা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে সে পানি পান করবে। মান শারবা ফালাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না।
যে একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর পিপাসিত হবে না। এরিদান না আলাইয়া কমন, অচিরেই হঠাৎ করে আমার সামনে কিছু কম আসবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো, ওয়ারিফুনানি, তারাও আমাকে চিনতে পারবে। সমহালু বাইনা বাইনাহুম, এরপর আমার এবং তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো আল্লাহ এরা তোমার উম্মত, তখন আমাকে বলা হবে আপনি তো কিছু জানেন না, মাহাদসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা আপনার শরীয়তে, আপনার সুন্নাতের ভিতরে নতুন নতুন আমল তৈরি করেছিল। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন যে আপনার মৃত্যুর পরে আপনার শরীয়তে নতুন নতুন আমল ঢুকিয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও আমার সামনে থেকে, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে বাপ দাদার দোহাই দিয়ে নতুন নতুন দিন ধর্ম তৈরি করে ইবাদত করেছো, তাদের আমার আর সুপারিশ জুটবে না। সেদিন তোমার মতো কপাল পোড়ার কে হতে পারে? একমাত্র কার সুন্নাতি চূড়ান্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। তোমার হুজুর ফতোয়া বোর্ড তৈরি করে ফেলে বলছে যে টাকা মেরে দাও। কি মেরে দাও? টাকা মেরে দাও। বলছে যে 150 টাকা একে ধরো, ওর হলো 2800 টাকা ধরো, ওর হলো 3500 টাকা ধরো। মানে ধর্ম মানে তোমার হুজুরের নিজের হাতের ময়লা মনে হয়ে গেছে, মানে ইচ্ছা মতো ফতোয়া মারে দিচ্ছে, ফতোয়া বোর্ড তৈরি করে। ওর হলো 2800, এর 3500, এর লাগা 150, ওর লাগা 4000। অবাক কথা, কি ফতোয়া রে বাবা! ইবলিস বলছে যে বাংলাদেশে আমার থাকার দরকার নেই। অবাক, এটা কি হয়? সারা পৃথিবীর মুসলমানকে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তা আলা কুল্লি মুসলিমিন, আরে ছোট হোক বড় হোক, দাস হোক দাসী হোক, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের উপরে একসা খাদ্য দিয়ে ফিতরা আদায় করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি দিয়ে? খাদ্য দিয়ে। দাও তুমি খেজুর দিয়ে দাও, পনির দিয়ে দাও, ভুট্টা দিয়ে দাও, চাউল দিয়ে দাও, গম দিয়ে দাও। বাংলাদেশেও যদি তুমি খেজুর দিয়ে দাও হবে, চাল দিয়ে দাও হবে, গম দিয়ে দাও হবে। খাদ্য যেটা হালাল হলেই হলো। ফিতরা দিতে হবে কি দিয়ে? ইবলিস যুক্তি দিচ্ছে যে না এগুলি সুবিধা নয়, টাকা দিয়ে দিলে সুবিধা হয়। দেখো ইবলিস যে কত পাওয়ার! আল্লাহ বলছে যে টাকার যাকাত দাও, ওখানে দিয়েছে শাড়ি লুঙ্গি মেরে দিয়েছে। কথা বুঝেনি মনে হয় তুমি? আর ইসলাম বলছে যে ফিতরা খাদ্য দিয়ে দাও, এখানে টাকা মেরে দিয়েছে। মানে সবই উল্টা, সব উল্টা। তোমার ইমানকে, আমলকে নষ্ট করার জন্য ইবলিসের যে কত ফন্দি, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? তোমার আমলকে নষ্ট করার জন্য ইবলিস প্রাণপণে চেষ্টা করছে। আর যেই আমলে যত ফজিলত বেশি, সেখানে ইবলিস তত বেদাত ঢুকিয়ে দিয়েছে। যে আমলের যত ফজিলত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই 2 পায়ের ফাঁকা জায়গা তোমরা বন্ধ করে সালাত আদায় করো, এতে আল্লাহ এত খুশি হবেন, এর জন্য আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ইবলিস বলছে যে না না, বন্ধ করা লাগবে না, 4 আঙ্গুল ফাঁকা মেরে দে। দেখো তোমার শতকরা 99টা মসজিদে 4 আঙ্গুল আধাত ফাঁকা। হুজুরি যুক্তি দিচ্ছে যে না, পায়ের সাথে পা মিলে দাঁড়ালে তো যে অপমান করা হবে। কোথায় ওই মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে, শিক্ষকের পা, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে, ছেলের পা বেটা বাপের পায়ের সাথে লাগবে, তো অপমান হবে না? মুচির পাটা যদি মন্ত্রী সাহেব হুজুই জানে না সালাতে দাঁড়িয়েছে, তোমার নেতা, ওর পায়ের সাথে লাগা যাবে না। তোমার আবার এই হুজুর, আবার এই হুজুর আবার দাড়ি ছাটে, আবার জর্দাও মারে, আর বলে মাকরু। সেই অবাক, এগুলো দিয়ে তো হবে না। যুক্তি দিয়ে তো ধর্ম চলে না। যুক্তি দিয়ে কি করে ধর্ম চলে? তোমার হুজুর মনে করেছে যে ওখানে বাপ বেটার পরিচয় আছে, মুচি মন্ত্রীর পরিচয় আছে। বেটা, ওখানে কে মুচি কে মন্ত্রী এটা পরিচয় নয়, ওখানে সবাই আল্লাহর চাকর। সবাই কি? আল্লাহর চাকর। আল্লাহকে সেজদা দিতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যারা, তারা পায়ের সাথে পা ফাঁকা রেখে বন্ধ করেছে। কেউ
বুঝে না হাদিস, এই জাতির ভিতরে কি বুদ্ধিমান আলেম নাই? কেউ বলারও সাহস করে না। আশ্চর্য কথা, কিছু চালাকি আবার সালাফি বের হয়েছে, এরা হলো চালাকি। এরা বেদাত বলে না, বলে সুন্নাতের খেলাফ, মানে বেদাত বলার সাহস রাখে না। এরা ওই ঝুলেও আছে, গোল আলু মার্কা এরা হুজুর, সব তরকারিতে চলে। বেটা, নিজেকে বর্তমান পরিস্থিতি আহলে হাদিস পরিচয় দেওয়াটা হলো বাপের বেটা, যে আমি আহলে হাদিস, আমি পৃথিবীর কারো কোনো নেতা, কোনো ইজম, কোনো মতবাদের পরোয়া করি না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া। আর তোমাকে আর একটা কথা বলি, সারা পৃথিবী যেন মনে হচ্ছে যে উল্টা দিকে চলছে। যখন তোমার ওই ইহুদি ইসরায়েল আর যখন তোমার ইরান যুদ্ধ হলো, তখন সবাই ইরানকে সাপোর্ট করছে। তুমি কি জানো ইসরায়েল আর ইরানের বাপ একটাই, মা দুইটা? আমার মতো তো তোমাকে খোলা করে কেউ বলবে না। মা দুইটা কিন্তু বাপ একটাই, একই বীর্যে তৈরি এরা। তোমাকে আমি বলে গেলাম, তোমার সহ্য হলেও ভালো, নাও ভালো, মিঠা লাগলেও ভালো, তিতা লাগলেও ভালো। আমি ইহুদি এই সাম্রাজ্যবাদীর ধ্বংস চাই। আরে আমি চাই না চাই, সারা পৃথিবীর কোন আলেম ওলামাও যদি আল্লাহর কাছে দোয়া না করে, তবু আজ হোক আর কাল হোক ইহুদিদেরকে আল্লাহ মাটির নিচে পিষে মারবে ইনশাআল্লাহ। ওটা দোয়া করা লাগবে না, আল্লাহ বলে দিয়েছে, দরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু। ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা নিয়ে ফিরে এসেছে। দরিবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে দারিদ্রতা আপতিত হয়েছে, তারা নিগৃহীত হবে, তারাই বাস্তুচ্যুত হবে, আজ হোক আর কাল হোক হবে। এই কথা আল্লাহ বলে দিয়েছে। ইহুদি মুসলমানের চিরশত্রু, এই কথা ঠিক। তবে আমি আর একটা কথা বাড়ালাম, ইহুদির চাইতে হাজার গুণ এই সালাফি আকীদা, সেই আকীদা মানহাজের সবচেয়ে বড় ইতিহাসে দুশমন হলো এই ইরানের শিয়ারা, সবচেয়ে বড় দুশমন। তুমি তো বুঝতে পারছো না, ইরানের শিয়ারা তাদের এই উপমহাদেশে তাদের আধিপত্য কায়েমের জন্য লড়ছে। তারা আধিপত্য কায়েম করবে। ওরা সিরিয়াকে ধ্বংস করেছে। এ ইরানের শিয়া, তুমি ইতিহাস পড়ো, অযথা দুই কলম ফেসবুকে লেখালেখি করে বড় মুক্তি হয়ে গেলে তুমি। আশ্চর্য কথা। আর আমি আগেই বলে দিয়েছি, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই সত্য জানে না। এই কথা আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষই সত্য জানে না। সিরিয়াকে ধ্বংস করেছে ইরানের শিয়ারা, আফগানিস্তানকে ধ্বংস করেছে এরাই, মিশরকে ধ্বংস করেছে এরাই। এরা যদি সুযোগ পায় কাবা ঘরকে ধ্বংস করবে, কাবা ঘর দখল করবে। এরা সৌদি আরবকে ধ্বংস করার পায়চারা করছে। সৌদি আরবকে ধ্বংস করতে পারলেই তুই বাংলাদেশ তোমাকে পেশাব করে দিয়ে ডুবিয়ে দিবে ওরা। তুমি তো এখনো বুঝতে পারোনি। তুমি আহলে হাদিস যেটা বলে সেটা 20 বছর পরে জাতি বুঝতে পারে, তবুও বুঝুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তুমি কি করে ইরানের শিয়াকে সাপোর্ট করতে পারো? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বহু বছর আগে বলে গেছেন, আকযাবুন নাস, মুসলমানদের ভিতরে সবচেয়ে ইসলামকে নিয়ে যারা মিথ্যা কটূক্তি করেছে তারা হচ্ছে রাফেজি শিয়া, ইরানের শিয়া। ইসলাম বিদ্বেষী সবচেয়ে হলো এই শিয়ারা। ইসলামকে নিয়ে কটু মন্তব্য এবং মিথ্যা অপবাদ সবচেয়ে বেশি দিয়েছে ইহুদি খ্রিস্টানের চাইতে কারা? এই শিয়ারা। শিয়াদের আকীদা আপনি জানেন? এই ইরানের এই রাফেজি শিয়াদের আকীদা, আপনি তাদের কত মহব্বত করছেন বুঝতেই পারতাম না যদি এই ইসরায়েল আর ইরান যুদ্ধে না জড়াতো, যে বাংলাদেশে এই মুসলমানের চাইতে এই শিয়ারা বেশি, এটা আমরা বুঝতেই পারতাম না। এই ইস্যুটা আমাদের স্পষ্ট করেছে। এই শিয়াদের আকীদা আপনি জানেন? এরা বলছে যে বর্তমান মুসলমানেরা যে কোরআন মানে এটা হলো ভুয়া কোরআন। নাও তোমার ইরানের খমিনিকে তো খুব মহব্বত করো। এ বলছে ইরানে একেবারে রাষ্ট্রীয়ভাবে মোতা বিবাহ জায়েজ করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মোতা বিবাহকে হারাম ঘোষণা করে গেছেন।
আর ওরা মোতাবিবাহকে জায়েজ মানে। ইরানের শিয়াদের আর কি দেখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী নারী। আর এই শিয়াদের ওরা এখনো আজকে যদি সুযোগ পায় কাবা ঘর দখল করতে, তাহলে প্রথমে আবু বকরের কবর খনন করবে তারা। কার কবর? এরপরে উমরের কবর, এরপরে উসমানের কবর। এদের কবর খনন করে হাড় দিয়ে একত্রিত করে আবু বকর উমরকে ফাঁসি দিবে তারা। ওরা মনে করে যে সব সাহাবী কাফের, 3 থেকে 4 জন সাহাবী বাদ দিয়ে সব সাহাবী তাদের দৃষ্টিতে কি কাফের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী নারী, তারপরে তুমি ইরানকে মহব্বত করবে? এটা কি হয়? তুমি কি বুঝো না? আকীদা মানহাজের কি তোমার একটুকু জ্ঞান নেই? বিশ্বাস করো। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যারা মুসলিমকে মেরেছে সালাফি আলেম ওলামা সমর্থন, হাজারো লক্ষ আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে এই শিয়া জাতিরা। তারপরে তুমি তাদেরকে সাপোর্ট করবে? আশ্চর্য কথা। এটা হয় কি করে? যাদের টয়লেটের ভিতরে লেখা থাকে আবু বকর ফিন্নার, আয়েশা ফিন্নার, উসমান ফিন্নার, কার ভিতরে লেখা থাকে? টয়লেটের ভিতরে। আল্লাহ তোমাকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন। সারা পৃথিবী বিপরীত চলছে, তো কি হয়েছে? হক কথা বলেই যাব দেহে শ্বাস থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি মনে রেখো, এইভাবে শিয়া প্রীতি দেখাও না, তুমি অটো শিয়া হয়ে যাবে। আর শিয়াদের বিকৃত এই আকীদা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, এ কথাই ঠিক। তার সুন্নাহ ছাড়া বাঁচার কোনো পথ নেই, তার ইত্তেবা ছাড়া বাঁচার কোনো পথ নেই। যে কোনো আমলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করেন, তাহলে আমল করে জাহান্নামে যাবেন। এখন আপনাকে দেখাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে সাহাবীগণ কতটা প্রস্তুত ছিলেন, কতটা ঈমানের পাওয়ার সাহাবীদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা কথা শুনতে দেরি, সাহাবীরা সেটা মানতে দেরি করেননি। একজন সাহাবী মসজিদে প্রবেশ করছেন, এক পা মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে, আর মাঝখানে চৌকাঠ, এরকম হয় না? এখনো ঢুকেননি, শুধু ঢুকছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যেখানে আছেন বসে পড়েন। ওই সাহাবী ওইভাবেই বসে পড়েছে চৌকাঠের উপরে। কথা বুঝেননি মনে হয় কথা? যে যেখানে আছেন বসে পড়েন মানে সুন্দরভাবে গোছানো ভাবে বসে থাকেন। তো সাহাবী তো পারতেন যে মসজিদের ভিতরে ভালোভাবে ঢুকে প্রবেশ করে সুন্দর জায়গাতে বসে তার আলোচনা শুনতে। কথা বুঝেননি? কিন্তু তিনি চিন্তা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে আছেন বসে পড়েন। সাহাবী ওখানে কি পড়ে গেছে? বসে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খয়বারের যুদ্ধের দিন, খয়বার বিজয় হয়ে গেছে। তো বিজয়ের আনন্দে সাহাবীগণ গৃহপালিত যে গাধা জবাহ করে গোশত রান্না শুরু করে দিয়েছে। টকবক করে ফুটছে, গোশতের সুঘ্রাণ নাকে চলে এসেছে, সবাই রেডি, এখন খাওয়ার জন্য রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম। হাদিস বুখারী মুসলিমের। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেই শুনলেন যে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, শুনতে দেরি ওই ডেকচিতে লাথি মেরে গোশত একেবারে মাটির সমান করে দিলেন। আপনি হলে কি করতেন ওই সময়তে? আপনার এই সাপাহারের পরশার লোক হলে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, অপচয় করা শয়তানের ভাই। মানে আপনি আবার নতুন আর একটা যুক্তি মেরে দিতেন, যেমন তোমার হুজুর মেরে দিচ্ছে এখন। যেহেতু গোশত রান্না হয়েছে, তেল মশলা খরচ হয়েছে, আজকের দিনটা খেয়ে নি, আগামীকাল থেকে আর মরা পর্যন্ত খাবো না।
এটা আপনার কথা ছিল, মুখের কথা থাকতো, কিন্তু সাহাবীগণ বলছে যে শুনতে দেরি, লাথি মারতে এর নাম হচ্ছে ঈমান। আরেকটা দেখাই, ওটাও বুখারীর। আনাস ইবনে মালিক তিনি বলছেন, আমি মদ পরিবেশন করে দিচ্ছি, মদ তখনও হারাম হয়নি মদ। আবু তালহার বাড়িতে আমি সাহাবীদেরকে গ্লাসে পিয়ালাতে মদ দিচ্ছি, এমন সময়তে এক ঘোষক এসে বলছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, মদ হারাম। শুনতে দেরি। যাদের হাতে গ্লাস ছিল ঢেলে ফেলে দিলেন, যাদের মুখে ছিল কুলি করে দিলেন, যারা খেয়ে ফেলেছে তারা বমন করে দিলেন। হাদিস বুখারী মুসলিম। শুনতে দেরি। এই যুবক, তুমি 5 বছর থেকে বক্তৃতা শোনো যে বিড়ি সিগারেট জর্দা গোল হারাম, তুমি আরো বেশি খাও, তুমি মুনাফিক। তোমার মা তোমার বোন শুনছে 10 বছর ধরে যে পর্দা করতে হবে, মাথার চুল পর পুরুষ শুনবে, দেখবে না, চেহারা দেখবে না, তারপরও তোমার বউ, তোমার মা, তোমার বোন, আপনার বেটি ল্যাংটা হয়ে ঘুরে, ও হলো মুসলিম নামের মুনাফিক একটা। ও 10 বছর ধরে বক্তৃতা শুনছে। আশ্চর্য কথা, সাহাবীগণ একটা কথা শুনতে দেরি। তুমি 10 বছর ধরে শুনছো যে সালাত আদায় করতে হবে, যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত, তবু তুমি সালাত আদায় করো না। বিশ্বাস করো যুবক, আজানের পরে যেই ইমাম তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, মরার পরে সেই ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করো যুবক, যে ইমান তোমার বিড়ি সিগারেট, এই বিড়ি সিগারেটের আগুন যে ইমান নিভাতে পারছে না দুনিয়াতে, সেই ইমান তোমার জাহান্নামের আগুন নিভাতে পারবে না। বিশ্বাস করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা আপনাকে বলছি, যে ইমান আপনাকে বেপর্দা থেকে, জাহালাত থেকে ফিরাতে পারছে না, মৃত্যুর পরে সেই ইমান জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা বলতে দেরি, সাহাবীগণ সেটা শুনতে দেরি করেননি। তিনি বলেছেন মদ হারাম, যারা খেয়ে ফেলেছে, আরে হাতে ছিল না হয় ঢেলে দিয়েছে, স্বাভাবিক কথা। যারা খেয়ে ফেলেছে তারা বমন করে তুলেছে। বলো তো ইমানের কত পাওয়ার। আশ্চর্য কথা। শুধু বলেছে যে গৃহপালিত গাধার গোস্ত হারাম, লাথি মেরে মাটির সমান করে দিয়েছে। আর আপনি 20 বছর ধরে শুনছেন আপনি নাকি মসজিদ মাদ্রাসার সভাপতি, ও সভাপতিও করে, সুদও খায়, বিড়িও খায়। তো অবাক। 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, তবুও খান। আপনার ইমান ওটা মুনাফিকি ইমান। আপনি ওই মুনাফিকটা শরীর থেকে বাহির করুন, প্রকৃত ইমানদার হওয়ার আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ আপনাকে 2-1 মিনিট আমি এটা বুঝাচ্ছি, যা আপনার খারাপ লাগে না কেন, আপনি শিরক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে পারছেন না কেন? কেন পারছেন না? আপনার এই জ্ঞানই নাই যে শিরকের ভয়াবহতা কি, বেদাতের ভয়াবহতা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাতের অবমাননা সাহাবীগণ সহ্য করতে পারতেন না। কারা? সাহাবীরা। ওনারা সহ্য করতে পারতেন না। একটু দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি, সুন্নাত, বিধান, সেটাকে কেউ যদি অবমূল্যায়ন করে, সাহাবীগণ কঠোর হস্তে ভূমিকা পালন করেছেন, নরম সুরে নয়। একটু দেখাই, দেখো ইবনে মাজার 17 নম্বর হাদিস, হাদিসগুলি লিখে রাখো। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন একটা জায়গাতে, তার ডান অথবা বাম সাইডে তার আপন ভাতিজা, এদিকে ভাতিজা বলে তো, তার চেনছেন তো, ভাইয়ের ছেলে, তাই না, ভাতিজা, আপন ভাতিজা ডানে অথবা বামে বসে আছে। 12, 14, 16 বছর বয়স হবে। তো ভাতিজাটা ছোট্ট ছোট্ট কঙ্কর শিকারীর গায়ে মারছে এইভাবে, মানে শিকার ধরবে। মনে করো একটা বক পাখি পড়ে আছে, ওটা তুমি ধরার চেষ্টা করছো, হতে পারে না এরকম? তো ছোট্ট কঙ্কর দিয়ে শিকারীর গায়ে আঘাত করছে। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তার ভাতিজাকে হাদিস শোনাচ্ছে, এই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কঙ্কর দিয়ে শিকারী ধরতে নিষেধ করেছে। কেন? ছোট্ট কঙ্কর দিয়ে না শিকারী ধরতে পারবে,
বরং শিকারী কষ্ট পাবে। চোখে লাগলে চোখ টেরা হয়ে যেতে পারে, কথা বুঝেননি? দাঁতে লাগলে দাঁত ভেঙে যাবে, কিন্তু উড়ে চলে গেল অথবা দৌড় দিয়ে চলে গেল, তুমি তো ধরতে পারলে না। শুধু ছোট্ট কঙ্করটা তার চোখে লাগার কারণে চোখ নষ্ট হয়ে গেল অথবা দাঁত ভেঙে গেল। যদি শিকারী ধরতেই হয় তাহলে বিসমিল্লাহ বলে বড় একটা এই কঙ্কর মারো, যে এক মারে যেন কুপকাত হয়ে যায়, কথা বুঝনি? এই হাদিসটা শোনাচ্ছে। এই হাদিসটা শোনানোর পরে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আরেকটি কাজ করছে, কিন্তু ভাতিজা নিষেধটা না শুনে আবার আরেকটা কঙ্কর মেরে দিল। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ও হাদুসিকান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তোমাকে আমি রাসূলের হাদিস শোনালাম, লাউ কাল্লিমুকা আবাদা, আর সেই হাদিস তুমি না মেনে আবার পাথর নিক্ষেপ করলে, তুমি আমার রক্তের নিজের ভাতিজা হয়েছে তো কি হয়েছে, তোমার সাথে আর আমি জীবনে কথা বলবো না। দেখো আর একটা শোনেন, তারপর আমি এর ব্যাখ্যা দিব। মুসনাদ আহমদের হাদিস, এটা মিশকাতে পাবেন 1084 নম্বর হাদিসে, বাড়িতে গিয়ে হাদিসগুলি দেখবেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামনা আন্না রাজুলুন আহলাহু আয়াতুল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রীগণ যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায় তাহলে তোমরা যেন কেউ বাধা না দাও। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল, কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, কথা বুঝেছেন? ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর ছেলে হলো বেলাল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা শোনাচ্ছেন এক বৈঠকে। তো আব্দুল্লাহ ইবনে ওমরের নিজের ছেলে সে বলছে, ক্বালা আবনুন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে তখন বলছে, আব্বা ইন্না নামনাউহুন্না, আমরা বাধা দিব। এখন ফিতনার যুগ, মহিলাদেরকে মসজিদে আসতে আমরা বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু হাদা, আমি তোমাকে রাসূলের হাদিস শোনালাম আর তুমি বলছো বাধা দিবে? রাসূলের হাদিস শোনালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাদেরকে বাধা দেওয়া যাবে না, আর তুমি বাধা দিবে? ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত। আব্দুল্লাহ ইবনে ওমর সেই দিন থেকে তার মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কথা বলেননি। কি বুঝলেন? হাদিস জানেন না যে রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? এই হাদিস জানেন না? রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? এখন আব্দুল্লাহ ইবনে ওমর তাহলে জান্নাতে যাবে না, তাই না? ছেলের সাথে কি সম্পর্ক ত্যাগ করেছে? রক্তের সম্পর্ক ত্যাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির কাছে রক্তের সম্পর্ক নয়। সারা পৃথিবীকে লাথি মেরে কবর দিতে রাজি আছি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করতে আমি রাজি নই। বহুদূরের কথা, বেটা বহুদূরের কথা, পিতা মাতা বহুদূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না সারা পৃথিবীর সবার চাইতে কাকে ভালোবাসতে হবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফতোয়া কেটা দিলেই হবে? আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলের সাথে মরা পর্যন্ত কি বলেননি? শুধু ওই হাদিসটা তিনি যুক্তি দিচ্ছেন, ওজোর দেখাচ্ছেন যে এখন ফিতনার যুগ। তোমার হুজুরও বলছে না এখন যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা যাবে না, ফিতনার যুগ, ভোটের ক্যানভাস করা যাবে। হারামখোর, তুমি বুঝলে কি? ভোটের ক্যানভাস করতে বাহির করেছে কেন? বাজারে ল্যাংটামো ঢং ঢং করে ঘুরে ফিতনা হয় না, আর মসজিদে আসলে ফিতনা হয়। তার মানে এই হুজুর জাতিকে টোটালি প্রতারণা দিচ্ছে, এক একটা টোটালি প্রতারণা। আশ্চর্য কথা, যদি কোনো মহিলা
5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে চায়, তাকে কি দেওয়া যাবে না? মহিলাদের পরিবেশ করে দিতে হবে মসজিদে, যাতে করে সমস্যা নয়, পর্দার ব্যাঘাত না ঘটে। আপনাকে আমি কি দিয়ে শরীয়ত বুঝাই? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপমান সাহাবীরা কি করতেন না? সহ্য করতেন না, এইভাবে প্রতিহত করতেন। আর আমরা একটু কঠিন ভাবে বললে আমাদেরকে নসিহত করে, একটু নরম ভাবে বললে হয় না? নরম ভাবে হিকমতের দোহাই দিয়ে ম্যাও ম্যাও করে সমাজে সুন্নাহ প্রতিষ্ঠা হবে না, ম্যাও ম্যাও করে হবে না, কঠিন ভাবেই বলতে হবে। দেখো আরেকটা দেখাই, তারপরে শেষ। আবু সাইদ খুদরি ঈদের মাঠে গেছে, ঈদের সালাত আদায় করবে। ওই সময়তে মদিনার প্রেসিডেন্ট মারওয়ান, কে? মারওয়ান, মদিনার কি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তো মারওয়ান ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? ঈদের মাঠে মেম্বার চলবে না, বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার ব্যবহার করেননি, তো উনি মেম্বার নিয়ে গেছেন। এক, এটা একটা অন্যায়। দুই, মারওয়ান সালাতের পূর্বেই খুতবা দেওয়া শুরু করেছেন। তো ঈদের মাঠে আগে সালাত না আগে খুতবা? এটা বুখারীর 956 নম্বর হাদিস। এই হাদিসগুলো লিখে নাও, পড়তে হবে, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। বিভ্রান্ত করার দিন শেষ। তো আবু সাইদ খুদরি মারওয়ানকে বলছেন, আসসালামু আলাইকুম জনাব, আপনি যে এই যে আগে খুতবা দিচ্ছেন কেন? আগে তো সালাত। এখন মারওয়ান যুক্তি দিচ্ছে, তোমার মসজিদের হুজুরের মতো যুক্তি। মারওয়ান যুক্তি দিচ্ছে, বলছে যে আসলে এখন তো মানুষের ব্যস্ততা বেশি, সালাতের পরে খুতবা বসে শুনতে চায় না মানুষ, তাই আমি আগে মেরে দিচ্ছি। তখন আবু সাইদ খুদরি বলছেন, জি না, আপনি রাসূলের সুন্নাহকে উল্টিয়ে দিয়েছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত কাজ হয়, সেই মাঠে আমি আবু সাইদ খুদরি সালাত আদায় করলাম না, গেলাম। এরকম হতে হবে, নাও নাও করলে হবে? কথা বুঝেননি মনে হয় কথা। এখন তুমি বলতে পারো একটু ভালো করে বোঝালেই তো হতো। জি না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, কঠোর ভূমিকা পালন করতে হবে। যুবক, তোমাকে শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর ভূমিকায় থাকতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন। সারা পৃথিবী একদিকে চলে যাক, তোমাকে রাসূলের সুন্নাহর উপরেই টিকে থাকতে হবে। আপনাকে জাতি গালি দিবে, ইহুদি খ্রিস্টানের দালাল বলবে, ফিতনাবাজ বলবে, কত কি বলবে। বাপ ত্যায্য পুত্র করে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে, ছেলেকে পিতা অবজ্ঞা করছে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে। কত অপবাদ, অত্যাচার, জুলুম স্বীকার করে যা দাওয়াতি মাঠে কাজ করতে হয়। যুবক, ভেঙে পড়ো না, পৃথিবী অনেক বড়, আল্লাহর সাহায্য আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতের উপর কায়েম থাকতে পারে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। তুমি এই হাদিসটা মাথা রেখে কাজ করো। উপস্থিত বৈঠকে মুসলিম দিনী ভাই বোন, এই জন্য যে কোনো আমল তার পিছনে কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আজকের বক্তব্য ছিল ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল না করেন, আমলটা বিদআত হবে। সমাজে অনেক আমল চালু আছে যেগুলি বিদআতি আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে কোনো তাদের সম্পৃক্ততা নাই। সালাতে, সিয়ামে, হজে, সব ক্ষেত্রেই বিদআতি আমল সমাজে পরিপূর্ণ হয়ে আছে। এই বেদাতগুলিকে বর্জন করে সুন্নাহ ভিত্তিক আমল করার আল্লাহ তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যারা আপনারা এটা মসজিদের উন্নয়ন করবে, তাই না? আপনারা দানের হাত প্রশস্ত করবেন। আজকেই যে জালসা, তাই আজকেই দান করবেন। আজকেই যে জালসা, তাই আজকেই দান করবেন, বিষয়টা এমন নয়। আজকেও দিবেন, মসজিদ নির্মাণাধীন কাল চলাকালীন আপনারা দান করতেই থাকবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ তার জন্য জান্নাতে কি নির্মাণ করে দিবেন? ঘর নির্মাণ করে দিবেন। যার যার সামর্থ্য অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও মাফহাসু কাতাতিন, একটা যদি ইট, এক মুষ্টি বালিও যদি মসজিদে দান করেন, ওর বিনিময়ে আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। কাজেই আপনারা মসজিদে বেশি বেশি দান করেন।
মা বোন যারা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখছি। কাজেই হে মহিলা সম্প্রদায়, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তোমরা নিজের গলার হার, হাতের চুড়ি যা আছে সব হলেও সেগুলি দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তোমাদের গহনা দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। কাজেই আমরা দানের হাত প্রশস্ত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুরের আটির উপরে যেই পাতলা কি আছে, আবরণ, পর্দা, খেজুরের আটির উপরে দেখবেন যে খেজুর এভাবে ফাটিয়ে দিলে দেখবেন যে খেজুরের আটির উপরে পাতলা কি আছে, আবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই পাতলা আবরণের পরিমাণ কিছু দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের আটির উপরে যে পাতলা আবরণ, ওটা দান করে হলো জাহান্নামের আগুন থেকে কি করো, বাঁচো। এই জন্য দানের হাত প্রশস্ত করবেন। আপনি একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বায়তুল মোকাররমের সম্মানিত খতিব, এই যে আবার এই ঝামেলাপূর্ণ প্রশ্ন দাও তোমরা না, যাই নাম নিয়েছেন অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, অথচ তার কাছ থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম এলেম অর্জন করে উপকৃত হয়েছেন। এমনকি তার বহু রচিত গ্রন্থ উপমহাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান সিলেবাস আকার রাখা হয়েছে। কোন দিক থেকে বিবেচনা করে তার কাছ থেকে এলেম অর্জন করা যাবে না, দয়া করে ব্যাখ্যা করবেন। আমি তো ওনার ওইভাবে বক্তব্য শুনিনি। একটা বক্তব্যে তিনি বলছেন, ভিডিও ক্লিপ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তো উনি বলছেন যে বাংলাদেশের কিছু শ্রমিকেরা সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে। তুমি এই বক্তব্যটা তদন্ত করো তো। আমি তো তোমাকে বলেছি তোমার হুজুর সুন্নাহ জানে না, সুন্নাত আর বেদাত কি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাফালাইদেন করা নিয়ে তোমার হুজুর ব্যঙ্গ করেছে, জোরে আমিন বলা নিয়ে তোমার হুজুর ব্যঙ্গ করেছে। তুমি ফেসবুকে দেখোনি পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করেছে। কুকুর তার চাইতে ভালো, কুকুর যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। কেন কুকুরের জান্নাত জাহান্নাম নাই, আর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে তার কি আছে, তোমাকে আমি আর কি দিয়ে বুঝাবো। তো তুমি এই কথা লোড সামলাতে পারবে নাকি? বলছে যে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আছে, তার মানে তোমার হুজুর সৌদি বিদ্বেষী। রিয়াল কামাতে গিয়ে তো কাবা ঘরে সালাত আদায় করে। আর রহমানা সোদাইজ ইমাম আছে না, উনি তো জোরে আমিনই বলে, তো অট্টা দেখে তো শিখেছে। তার মানে তোমার হুজুর কাবা ঘরকে সহ্য করতে পারছে না। তোমার হুজুর আহলে হাদিস প্রোগ্রাম বন্ধ করে কেন? এরা কোরআন আর সুন্নাহর বক্তব্য দেয়, জোরে আমিনের কথা বলে, রাফাল আযানের কথা বলে, পার সাথে পা মিলানোর কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে। তাই তোমার হুজুর বলে যে থানাতে কেস করে হলো প্রোগ্রাম বন্ধ করো, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। তোমার এই হুজুর এত বদের বদ, এরা যদি সুযোগ পায় কাবা ঘরকে ভেঙে দিবে। এরা কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়, তোমার হুজুর এটা সহ্য করে না। কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত হয়, কাবা ঘরে জোরে আমিন বলে সালাত হয়, কাবা ঘরে বুকের উপরে হাত বেঁধে সালাত হয়, কাবা ঘরে রাফাল আযান করে সালাত হয়। তোমার হুজুর কত বদের বদ যে এগুলি নিয়ে ব্যঙ্গ করে। আশ্চর্য কথা, তুমি কি আর লোড সামলাতে পারবে? আকীদার কথাতে তো নাই গেলাম। তোমার হুজুর বলছে যে আল্লাহ নাকি সব জায়গাতে থাকে, আল্লাহ নাকি নিরাকার। যে আল্লাহ তোমাকে আকার দিতে পারলো সেই আল্লাহ নিরাকার? বলো তো আল্লাহর কি আছে? আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, তার চেহারা আছে, কিন্তু কেমন? লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নয়। আল্লাহ আল্লাহর মতো, তবে বিশ্বাস করতে হবে তার কি আছে, আকার আছে। নিরাকার বললেই সে কাফের, সে মুশরিক হয়ে গেল। যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুল নবী, জিন্দা নবী, তিনি মারা যাননি, তাহলে সে মুশরিক।
যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে তাহলে সে মুশরিক। যদি কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি তাহলে সে কাফের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এ কথাই ঠিক। আকীদার ক্ষেত্রে নাই গেলাম, শুধু একটা মাসলা জেনে দিলাম। আমি কেন বলেছি, ও হাজারটা কিতাব লেখুক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি ওনাকে হেদায়েত দান করেন। তার সাথে তোমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, নাকি আছে? তার ছেলে তার স্ত্রীর সাথে আমার কি দ্বন্দ্ব আছে? টাকা লেনদেনে দ্বন্দ্ব আছে? তার সাথে কোনোদিন দেখাই হয়নি, কিন্তু দেহে যতদিন শ্বাস আছে হক কথা বলবো ইনশাআল্লাহ। আমি তো কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। তো যে ব্যক্তিটা এই কথা বলতে পারে যে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আছে, তার কাছ থেকে কি ইলম নেওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে ফেরেশতারাও আমিন বলা শুরু করে, তখন তোমরাও বলো। ইমামেরটা, ফেরেশতাদেরটা, তোমাদেরটা যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। আর তোমার হুজুর বলছে যে রিয়াল কামাতে গিয়ে নাকি শিখে এসেছে। বেটা, তোমার হুজুরের 14 গোষ্ঠীর জন্মের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছে। তোমার হুজুরকে আবার পড়া লাগবে। পড়বে কি করে? মাযহাবের কালো চশমা পড়ে আছে। যতই হাদিসে থাকুক, মাগার মাযহাবে নাই, তাই আমরা মানতে পারবো না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আল্লাহ অনেক খেদমত আছে আলেম ওলামাদের, এটা অস্বীকার করি না। তার অনেক ইলম, অনেক জ্ঞান। তবে তাদের আমি ওই বক্তব্য ওটা সরাসরি বলে দিয়েছিলাম। তবে ইনাদের এলেম বক্তব্য শোনার পূর্বে নিজেকে আগে বিচক্ষণ হতে হবে। যেটা ভালো সেটা গ্রহণ করো, আর যেটা খারাপ সেটা মানার। বাইতুল মুকাররমের খতিবের যেই কথাটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হচ্ছে সেটা মেনে নেবেন। আর বাইতুল মুকাররমের খতিব কেন? ইবলিস শয়তান যদি কোনো কথা বলে কোরআন এবং হাদিসের নামে, সেটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটা মানতে হবে। কথা বুঝুনি? তার একটা দলিল দেখায়, ইবলিসেরটা মেনে চলতে হবে কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন যে এই যে সাদগার খেজুর, যাকাতুল ফিতর খেজুর থাকলো, তুই পাহারা দাও চোর যেন চুরি করতে না পারে। তো প্রথম রাত্রে ইবলিস চলে এসেছে চুরি করার জন্য। ইবলিস এসেছে, ইবলিস। তো আবু হুরায়রা ধরে ফেলেছে। ইবলিস বলছে যে আর আসবে না। তা আবু হুরায়রা দয়াবান মানুষ, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন এসেছে, তৃতীয় দিন এসেছে। তো তৃতীয় দিনে বলছে আজকে ছাড়বো না, বারবার মিথ্যা কথা বলো কেন? তো না, আজকে ছেড়ে দাও, আর আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই। এই যাওয়াইতালা ফেরাশিক ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে আয়াতাল কুরসিটা পড়ো, তাহলে আমি তোমার কাছে আর আসতেই পারবো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। কি কোন দোয়া পড়লে? আয়াতুল কুরসি। এই দোয়াটা শিখালেন সর্বপ্রথম কে? ইবলিস। এখন সকালে ফজরের সালাতের পর আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আপনাকে তো বলা হয়নি, 3 দিন থেকে এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও তো শয়তান, ও জাতিকে মিথ্যা বলে, কিন্তু তোমাকে আজকে সত্য বলেছে। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে শয়তান আসবে না। তো এই হাদিস থেকে আমি জাতিকে বলেছি এই কথা, যে কোরআন হাদিস থেকে যদি ইবলিশও কোনো কথা বলে আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আমরা মানতে রাজি আছি। আর তোমার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর যত বড় হোক, সে যদি ধর্মের নামে কোনো কথা বলে আর সেটা যদি মুহাম্মাদের বিপরীত হয়, আমরা তাকে লাথি মেরে কবর দিতে রাজি আছি। ও যেই হোক, এটা দেখার প্রয়োজন নেই। যেই বলুক, মুচি বলুক, মেথর বলুক, হেডমাস্টার বলুক আর শয়তান বলুক, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আমরা মানতে কি আছি? আর যদি না মিলে মানতে রাজি নাই। তো বাইতুল মুকাররমের খতিবের যেই কথা কোরআন সহিহ সুন্নাহর সাথে মিলে যায় মেনে নেবেন, আর যেটা মিলছে না সেটা যেই বলুক মানার কোনো প্রয়োজন নেই। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। এটা হলো যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো এড়িয়ে চলতে হবে। এরকম প্রশ্ন করা যাবে না। ওই জামাত শিবির সংগঠনের লোকজন ফিতরার চাউল নেওয়ার জন্য আসে, তাদেরকে কি ফিতরার চাউল দেওয়া যাবে? আশ্চর্য কথা তো, এটা তো আমি আজ প্রথম শুনলাম। ফিতরার চাউল শুধু ফকির মিসকিন কে? ফিতরার চাউল শুধু কার হকদার? ফকির মিসকিন যারা
মানে না খেয়ে থাকে। ফেতরার চাউল দিয়ে তো আপনার ওই জিহাদের মাঠে যাওয়ার দরকার নাই, ওর জন্য জাকাত আছে। কি আছে? ওর জন্য সাধারণ দান আছে। ফিতরা এটা আবু দাউদের হাদিস, তাআমুল মাসাকিন, এটা মিসকিনদের খাবার। কথা বুঝেননি মনে হয়। এটা জিহাদের যাওয়ার জন্য রাইফেল নয়, এটা মিসকিনদের কি খাবার। কাজেই জামাত শিবির হোক, যেই হোক, আহলে হাদিসের কেউ যদি এসে বলে যে আমার মাদ্রাসার জন্য ফেতরার চাউল দেন, কি করবেন না? দিবেন না। ফেতরা চাউল শুধু কাদের খাবার? ফকির মিসকিনের। কথা বুঝেছেন? আমার প্রশ্ন হলো, কিছু কিছু এলাকাতে ফেতরা চাউল একত্রিত করার পরে যা চাউল উঠে তা নিজ গ্রামের মক্তবের বা মাদ্রাসার জন্য অর্ধেক বা 3/1 চাউল রেখে দেওয়া হয়, বাকি চাউল গরিবদের বা বিভিন্ন মাদ্রাসায় একটু করে দেওয়া হয়। এটা কতখানি সঠিক হবে জানতে চাই। না না, এটা ব্যাঠিক হয়েছে। ফেতরা চাউল মসজিদ মাদ্রাসায় ঢুকবে না। কথা বুঝেননি মনে হয় কথা। ফেতরা চাউল কোথায় ঢুকবে না? মসজিদ মাদ্রাসায় ঢুকবে না। একেবারে এটা ফকির মিসকিন, যারা একেবারে অসহায়, এদেরকে। তবে এখানে একটা বিষয় আছে এরকম, যদি মাদ্রাসাতে দেখছেন যে ফকিরের ছেলে ফকির পড়াশোনা করছে, কথা বোঝা গেল না মনে হয়? কথা কি বোঝা গেল? একেবারে এতিম, তার দুনিয়াতে কিছুই নাই, তাহলে ফেতরার চাউল থেকে তার খাদ্য হিসেবে তাকে ভাত রান্না করে খাওয়াই যেতে পারে। কথা বুঝেননি? আর জাকাতের টাকা থেকে তার বেতন ভাতা দিতে পারে। তো ইসলামী রাষ্ট্র যদি থাকতো, সব একেবারে সমানভাবে বন্টন হতো। কিন্তু কত আলেম ওলামা এগুলোকে ব্যবসা করে নিয়েছে, জাকাতের কোটি কোটি টাকা পঞ্জীভূত করে মসজিদে লাগিয়ে দিচ্ছে। জাকাতের টাকা দিয়ে মসজিদ হবে না, মসজিদ হবে নিজের পকেটের টাকা দিয়ে। কথা বুঝেছেন? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যত নারী পুরুষ এসেছে, তুমি তাদেরকে সঠিক ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতামাতা অসুস্থ, তুমি তাদেরকে আরোগ্যতা দান করো। অনেক যুবক ভাইয়েরা এসেছে, আমি তোমাদেরকে দেখে খুব খুশি। আল্লাহ যেন তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোমাদের জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তোমরা ভ্রান্ত পথে যাবে না। মাদক, জেনা, চুরি, হারাম এগুলি থেকে বিরত থাকবে। আর রিজিকের মালিক আল্লাহ, তার কাছে চাইবে। মন্ত্রীর কাছে কেন দৌড়াও চাকরির জন্য? মন্ত্রী তোমাকে চাকরি দিবে, মাসে বেতন দিতে পারে 30, 40, 50 হাজার। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন একটা ব্যবস্থা দিয়ে দাও, দিনে 40 লাখ ইনকাম হবে তোমার। তুমি কার কাছে রিজিক চাইবে? মন্ত্রীর পা ধরতে যাও কেন? মন্ত্রী তোমাকে কি দিবে?